চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH নমস্কার, রিপাবলিক বাংলা হচ্ছে বিশেষ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। কি হচ্ছে গোটা রাজ্য জুড়ে আজ প্রশ্ন তুলবো, তার কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল কদর্য কেষ্ট কদর্য আক্রমণ অনুব্রত মণ্ডলের, অথচ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে ভয় পাচ্ছে পুলিশ। তাকে গ্রেফতার না করে একের পর এক তলব করা যাচ্ছে। এদিকে তৃণমূলের অবস্থানে বোঝা দেয়। কেন বোঝা দেয় বলছি, কারণ তৃণমূলের পক্ষ থেকে একটা সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হলো বটে যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। সেখানে আবার তৃণমূলের আরেক কেষ্ট বিষ্টু বলেই ধরা হয় যাকে ফিরহাদ হাকিম, তিনি বলছেন পুচকে ঘটনা, জেলার ঘটনা। এই পুচকে ঘটনা যে জেলার ঘটনা বলছেন ফিরহাদ হাকিম, তাকেই আবার বীরভূমে গিয়ে বাংলার বাঘ বলে এসেছেন ফিরহাদ হাকিম। তো সেই বাংলার বাঘের কদর্য আক্রমণ নাকি পুচকে ঘটনা? তাহলে তৃণমূলের অবস্থান তো এখানে বেশ বোঝা দেয়। কেন বোঝা দেয় আরো বলছি, কারণ কাজল কেষ্ট দ্বন্দ্ব বীরভূমে। তাহলে কাজল কেষ্ট দ্বন্দ্বে কোথাও কেষ্টমণ্ডল বাড়তি হয়ে গেল, ঝেড়ে ফেলার এখন চেষ্টা চলছে। সেই কারণেই কি এই পদক্ষেপগুলো হচ্ছে, নাকি তৃণমূলের কুকথা প্রশ্রয় যে ট্র্যাডিশন আমরা দেখেছি, সেই ট্র্যাডিশনই আরো একবার প্রশ্রয় পাচ্ছে? এই নিয়েই আজ আমরা প্রশ্ন তুলবো, কি হচ্ছে আদতে এ রাজ্যে, এ বাংলার বুকে দাঁড়িয়ে। কিন্তু তার আগে একবার দেখিয়ে নেবো আপনাদেরকে কদর্য কেষ্টর কদর্যতা। দেখুন, বোলপুরের আইসিকে টেলিফোনে নোংরা ভাষায় গালিগালাজ অনুব্রত মণ্ডলের। সোশ্যাল মিডিয়ায় সেই খিস্তি খেউর ভাইরাল হতেই হইচই। পরে নামকে ওয়াস্তে ক্ষমা চান মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট। আমি আইসিকে আমু বলেছি, চাঁদু ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যে কেবলই দায় সারা, তার প্রমাণও যেন মিলল হাতে নাতে। এদিন পুলিশের সমন হেলায় এড়ালেন অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মুখোমুখি হলেন না পুলিশের, তার হয়ে গিয়েছিলেন আইনজীবী। বেরোনোর সময় তিনি কি বললেন শুনুন। অনুব্রত মণ্ডল আজকে আসার কথা ছিল 11টা। সৌজন্যমূলক সাক্ষাৎ। উনি কি আসবেন? অনুব্রত মণ্ডল আসবেন? বলেন কি, এত গুরুতর একটা বিষয়, সেখানে নাকি সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলেন অনুব্রতর আইনজীবী। এতেই যেন প্রমাণ হয় পদ হারিয়েও অটুট অনুব্রত দাপট। এখনো ততটাই প্রভাবশালী যে প্রভাবের কথা বারবার গরু পাচার মামলায় বলেছিল সিবিআই। তাই হয়তো এখনো কেষ্টকে গ্রেফতার করতে হাঁটু কাঁপে রাজ্যের পুলিশের। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একটা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। বারবার হুমকি কটু কথার পরেও রেহাই পেয়ে যান অনুব্রত। শুধু নোটিশ পাঠিয়ে ক্ষান্ত থাকতে হয় পুলিশকে। সূত্রের খবর, রবিবার ফের তাকে ডেকে পাঠিয়েছে পুলিশ। বেলা 11টার মধ্যে ফের একবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে এসডিপিও অফিসে। কারণ এই কেসের এসডিপিও বোলপুর হচ্ছেন তদন্তকারী অফিসার। এদিকে অনুব্রতর গ্রেফতারের দাবিতে সাঁইথিয়া ও রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। রামপুরহাটে ডেপুটেশনও দেয় গেরুয়া শিবির। পুলিশ বাধা দিলে শুরু হয় ধাক্কাধাক্কি। রিপাবলিক বাংলা। পুলিশের ডাকে, পুলিশের সমনে সাড়া দিলেন না অনুব্রত মণ্ডল যাননি, তার বলে তার আইনজীবী গেলেন এবং কি বললেন, সৌজন্য সাক্ষাৎ। সূত্রের খবর, ভিতরে বলা হয়েছে অনুব্রত মণ্ডল নাকি ভয়ঙ্কর অসুস্থ, তাই তিনি হাজরা দিতে পারেননি। আগামীকাল আবার ডাকা হয়েছে তাকে, যান কিনা আমরা দেখবো। কিন্তু আমি চলে যাব সরাসরি এবার বিতর্কে। আমার সঙ্গে কারা রয়েছে একটু আলাপ করে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী মানস সেন চৌধুরী, তিনি তৃণমূলের সমর্থক, এবং আমার সঙ্গে আইনজীবী নীলাভ ব্যানার্জি রয়েছেন। আমরা আলোচনায় যাওয়ার শুরুটাই করব মানস বাবুকে দিয়ে। মানস বাবু, ভয়ানক অসুস্থ অনুব্রত মণ্ডল হাজিরাটা এড়িয়ে গেলেন, পুলিশ কেন গ্রেফতার করতে পারছে না? পুলিশ অতীতে অনুব্রতকে গ্রেফতার করেনি এমনটা তো নয়, তাহলে এবারে পুলিশের কি হাঁটু কাঁপছে নাকি?
ব্যাপারটা আপনাকে একটা ছোট্ট করে বলি, আপনি মুখ সরাবেন না। প্রথম কথা বলি, ইংরেজিতে একটা প্রবাদ আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের পুলিশ ওকে তো সমন পাঠিয়েছে। আমরা দেখেছি বিজেপির মাথা, তারা আমাদের যারা দেশ রক্ষা করছে, মুসলমান হওয়ার অপরাধ। চ্যারিটি বিগিনস অ্যাট হোম সমন পাঠিয়েছে। শুধু সমন পাঠালে একটা যৌন হেনস্থার মতো হুমকি দেওয়া, একটা সরকারি কর্মীকে হুমকি দেওয়া, সেটা লঘু হয়ে যায়, সাক্ষণ মাফ হয়ে যায় একটা নোটিশ পাঠিয়ে, নাকি নোটিস আইও আসছিল? আমি যেটা বলতে চাইছি আমাকে বলতে দিন। আপনি টপিকে বলুন। আমি টপিকেই বলছি যে আমাদের পুলিশ ওকে নোটিশ পাঠিয়েছে। আপনাদের নেতা পুলিশ তো তৃণমূল, হ্যাঁ পুলিশ বসে রেখে দিয়েছে। পুলিশটা তৃণমূল মানে বুঝুন কি করে দিয়েছেন, পুলিশটাকে কি করে দিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, তাই জন্য পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। বেশ 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 আমি যেখান থেকে শুরু করেছিলাম অনুব্রত মণ্ডল, তাকে ডাকা হয়েছে, তিনি হাজিরা দেননি। কারণ কি মানুষ বাবু? অনুব্রত মণ্ডল অসুস্থ। আচ্ছা কেমন অসুস্থ দেখবেন, এবার একটা ছবি আপনি দেখাবো। ছবিটা আমি দেখাতে বলবো আমি আমার সহকর্মীদেরকে, যেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল তৃণমূলের পার্টি অফিসে বহাল তবিয়তে যাচ্ছেন। দেখুন সে ছবিটা, বহাল তবিয়তে অনুব্রত মণ্ডল তৃণমূলের পার্টি অফিসে যাচ্ছেন, কিন্তু তিনি কোনোভাবেই পুলিশের কাছে হাজিরা দিতে পারেননি। বাড়ি থেকে বেরোলেন, গাড়িতে উঠলেন, সাদা একটি গাড়িতে উঠলেন তিনি, এবং দিব্য হেঁটে হেঁটে গাড়িতে উঠলেন। গাড়ি করে দিব্য তিনি পৌঁছে গেলেন তৃণমূলের পার্টি অফিসে, এবং সেখানে তারপর পার্টি অফিসে যা যা তিনি করেন হয়তো সারাদিন তাই করবেন। কিন্তু অনুব্রত মণ্ডল সুস্থ যে রয়েছেন, হেঁটে হেঁটে যে গাড়িতে উঠতে পারছেন, নীল রঙের কুর্তা পরে সামনের সিটে বসলেন, ড্রাইভারের পাশে নিজেই গাড়িতে উঠলেন, কাউ ধরে গাড়িতে তুলে দেয়নি, সাদা গাড়িতে করে পার্টি অফিস চলে গেলেন। এবং এখান থেকেই প্রশ্ন, কেমন অসুস্থতা এ? তুমি কেমন, তুমি হেঁটে হেঁটে পার্টি অফিস যাও, এ তুমি কেমন, তুমি যেতে পারো না থানায়? কোনো অসুস্থতার ছবি, কোনো অসুস্থতার ছাপ অনুব্রত মণ্ডলের চেহারায়, হাঁটা চলায় কোথাও নেই। আমি মানসবাবুর কাছে এই প্রশ্নটা নিয়ে যাব, তারপর আবার আমার নীলাভর কাছে যাব। এই অসুস্থতা কেমন অসুস্থতা? আমি একটা জিনিস আপনাকে বলতে চাইছিলাম যে আমার ওই দেখুন পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ অনুব্রত মণ্ডলকে সমন পাঠিয়েছে, নোটিশ পাঠিয়েছে, কিন্তু এর থেকেও ঘৃণ্যতম অপরাধ করে একজন সে মোহামেডান হওয়ার জন্য একটা মহিলাকে বোন বলেছে, তাকে তো অ্যারেস্ট করা হয়নি। একজন বলেছে সে দ্বারা আমার আগ্রহ হচ্ছে, মানসবাবু আমার খুব আগ্রহ হচ্ছে, আপনি কি শুনেছেন? ভাইরাল ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে আছে, আমরা দেখাইনি, ওই কদর্যতা আমরা শোনাতে পারবো না, আমাদের রুচি বোধে আটকাবে। আপনি কি শুনেছেন অনুব্রত কি বলেছেন? হ্যাঁ আমি শুনেছি, ভালো লেগেছে, এবং অত্যন্ত অশালীন বক্তব্য উনি পেশ করেছেন। আমরা আমাদের দল এই সমস্ত একটা জায়গায় অশালীন বললেন। নীলাবাবু, আমি একটা বিষয় একটু বোঝার চেষ্টা করছি, আমি যদি অসুস্থ হই, আপনি যদি অসুস্থ হন, তাহলে আপনারা উঠতেই পারবেন না বিছানা থেকে, তাই তো? অসুস্থ অনুব্রত দিব্য হেঁটে হেঁটে নীল কুর্তা পরে সাদা গাড়িতে করে চেপে পার্টি অফিসে গেলেন, পুলিশের কাছে যেতে পারেননি। আপনি তো আইনজীবী, এই অসুস্থতা কেমন অসুস্থতা বলুন? দেখুন, প্রথমত পুলিশ আগে ছিল দলদাস, এখন হয়েছে পুলিশ, আপনার সময় কথা বলিনি, আর এখন পুলিশ হয়েছে তৃণমূলের কৃতদাস। পুলিশ বসে আছে যতক্ষণ না কালীঘাট থেকে নির্দেশ আসবে, তার আগে পুলিশের কিছু করার সাহস নেই। কালীঘাট বলে দিয়েছে অনুব্রতকে বাঁচাতে হবে, কারণ অনুব্রত গরু চুরির টাকা কালীঘাট অব্দি পৌঁছে দেয়। এই পুলিশ এভাবে কিন্তু আপনাদের কথা একটা দর্শকও বুঝতে পারবেন না। আমি শুধু এইটুকু বোঝার চেষ্টা করছি যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে পারছেন না কেন পুলিশ? পুলিশ সমন পাঠাতে পারে, কিন্তু ধর্ষণ করার, যৌন হেনস্থা করার মতো হুমকি দেওয়া হচ্ছে, সেখানে পুলিশ ধরতে পারে না। পুলিশ তো চাকরিহারাদের উপর মিছিল শুরুর আগে থেকেই প্রিভেন্টিভ মেজার নিতে পারে, আর এখানে পুলিশ গ্রেফতার করতে পারে না। কে বললো পারে না? গ্রেফতার করবে না, কে বললো? পুলিশে গ্রেফতার করবে, পুলিশে গ্রেফতার করবে। এটা তৃণমূল কংগ্রেস, এটা মোদীর ভারত নয়, যেখানে অন্যায় করে পার পেয়ে যায়। এখানে ধরে
অনুব্রত কেন যে কোনো বড় নেতাকে ধরে ফেলবে সেটা নয়। কথা হচ্ছে এটা ভারতীয় জনতা পার্টি নয়। আমি নীরবাবু আইনজীবী, নীরবাবুর কাছে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করবো। অনুব্রত মণ্ডলকে এর আগে গ্রেফতার করা হয়নি এমন তো নয়, সিবিআইর হাত থেকে বাঁচানোর জন্য বলা হয় ও আপনারাই অভিযোগ করেন যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল, অনেক পুরনো একটা মামলায় গ্রেফতার করা হয়েছিল। তাহলে অনুব্রত মণ্ডলকে পুলিশই গ্রেফতার করেছে এমন দেখা গেছে, এবারে করছে না কেন বলে মনে হয়? দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে, যে অডিও ক্লিপ কদর্যতম ভাষা ব্যবহার করেছে, এটা অনুব্রত মণ্ডলের জায়গায় অন্য কেউ করলে তার নামে এতদিনে 100টা মামলা হয়ে যেত এবং ওই দিন রাত্রেই তাকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যেত। এরকম উদাহরণ আমরা আগেও দেখেছি। কিন্তু অনুব্রত মণ্ডলের মাথার উপরে কালীঘাটের হাত আছে, কালীঘাট বারণ করে দিয়েছে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে। মমতা ব্যানার্জি তো বলেছিল ওর মাথায় লুট করে দেয়, অনুব্রত মণ্ডল টাকা লুট করে দেয়। আপনার কাছে যাব, অনুব্রত মণ্ডলের যে অসুস্থতার ছবিটা আমরা দেখতে পেলাম, বেশ বহাল তবিয়াতে গাড়িতে উঠে গেলেন, পুলিশ তাকে গ্রেফতার করছে না, ফিরহাদ হাকিম বলছেন পুচকে ঘটনা। এদিকে এআইটিসি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তৃণমূলের এই অবস্থান, এটা কি কোথাও বিচারিতা নয়? ঠিক কি কারণে এই অবস্থান বলে মনে হচ্ছে? অনুব্রত মণ্ডল যদি অসুস্থ থাকে তাহলে ওষুধ খাক, যেই ওষুধ খেয়ে সেদিন রাতে ওই পুলিশ আইসি কে ফোন করেছিল সেই ওষুধ বেশি করে খাক, কারণ ওই ওষুধই হচ্ছে পশ্চিমবাংলার মেন সোর্স অফ ইনকাম। বিষয়টা হচ্ছে যে কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন এই কেষ্টর কদর্য ভাষা নিয়ে? শুনুন একবার। ও বেলেবুল সেকশনে কোর্টে সারেন্ডার করবে, বেল পাবে, আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। কিন্তু দল বসে থাকবে, দল এইভাবে দেখবে? দল তো বসেই থাকে। দলের মালিক বলছে মোদিজিকে নিয়ে যে ভাষা, তো মহিলাদের আক্রমণ। সিঁদুর নিয়ে যে কথা মমতা ব্যানার্জি বলেছে, সেই কথাটা কি গ্রহণযোগ্য? মমতা ব্যানার্জিও মহিলাদের অপমান করেছে, আর অনুব্রত মণ্ডল সরাসরি আইসি বোলপুরের স্ত্রীকে, মাকে, এখানে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মা থাকলে না ওর সব চামড়া উঠে যেত এতক্ষণে। শুকনো লঙ্কা লাগিয়ে ধোঁয়া ঢুকানো হতো নাকে। অনুব্রত মণ্ডল যা করেছে, যা করছে, যা বলছে, এটার জন্য যদি কেউ দায়ী থাকেন একমাত্র মমতা ব্যানার্জি। প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, বর্তমানে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন এই বিষয়ে আমরা শুনে নেব। তাই তো করছে, আমি কালকেও বলেছি, মানুষের মনুষ্যত্ব না থাকে তাকে মানুষ বলা হয় না, পুলিশের পুলিশত্ব না থাকে তাকে পুলিশ বলাও যায় না। তৃণমূল দিদির প্রিয় কেসটাকে বাঁচানোর ময়দানে নেমেছে। তারা কিছুর পরোয়া করে না, কারণ তারা জানে যে ভোট কেড়ে নিব, মেরে নিব, পয়সা দিয়ে কিনে নিব, এই তাদের অ্যাটিটিউডটা এইরকম। বাকি কী আছে যায় ভাঁড় মে, পুলিশ, কনস্টেবল, সিভিক, কে কী আছে কিছু যায় আসে না ওদের। আমরা এবার চলে যাবো আবারও বিতর্কে যাব, কিন্তু আমি আবার বলছি, বিতর্ক শুরুর আগের থেকে প্রত্যেকে সময় পাবেন, নিজের মতো করে উত্তর দিন। আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে, শুভেন্দু অধিকারী একটা একটা করে আমি প্রশ্ন করছি। প্রথম কথা, শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো সিঁদুরের অপমান করেছেন এই কথাটা বলে, যে আপনি কেন আপনার স্ত্রীকে সিঁদুর দেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করেন বলেই কি অন্য কেষ্টবিষ্টুরা দলের সুযোগ পান, প্রশ্রয় পান? দেখুন, এই কথাটা প্রথম বলে হচ্ছে উদয়ন গুহ, ঠিক আছে, এবং উদয়ন গুহ যখন এই কথাটা বলছেন, না, উদয়ন গুহ কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আজকে টপিক না। আমি জানতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষ নেত্রী, তিনি বলেন বলেই কি এই ধরনের কথা বাকিরা প্রশ্রয় পান? সেই জায়গাতেই আসছি। এই সেম কথাটা প্রথমে উদয়ন গুহ বলে, উদয়ন গুহর কথা মমতা ব্যানার্জির মুখে রেপ্লিকেট হয়।
এবার ভাবুন, দলের সর্বোচ্চ নেত্রী যখন দেশের প্রধানমন্ত্রী, উনিও তো মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী হয়ে একজন প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করছে, তাহলে আপনি এই উদয়ন গুহ, অনুব্রত মণ্ডল, কালকে কল্যাণ ব্যানার্জি, মদন মিত্র, এটা থেকে কি এক্সপেক্ট করেন? এরা এই ধরনের কথা। মানসবাবুর কাছে যাবো, মানসবাবু, শুভেন্দু অধিকারী বলছেন যদি যোগী আদিত্যনাথ থাকতো বুঝিয়ে দিত কত ধানে কত চাল হয়, প্রশাসন কি বুঝিয়ে দিত। আমার এখানেই প্রশ্ন, তাহলে যোগী আদিত্যনাথের থেকে প্রশাসক মমতা ব্যর্থ, খারাপ? যোগী আদিত্যনাথ আগে তাদের দলের যে নেতা মন্ত্রীরা ভারতের নিরাপত্তা যারা রক্ষা করছেন সেই সমস্ত সেনা জওয়ানদের সম্পর্কে যারা কটূক্তি করেছে, একজন কটূক্তি করেছেন, তাদের বিরুদ্ধে কোনো কথা মন্তব্য করতে সাহস পাননি। আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনুব্রত মণ্ডলের এই অশালীন মন্তব্য খুব জানতে ইচ্ছা করছে না, ওখানে ক্ষমা চাইতে বলা হয়েছে, এখনো পর্যন্ত আর কোনো স্টেপ নেওয়া হয়নি। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যে উনি ওনার স্ত্রীকে কেন সিঁদুরটা দেন না, এই মন্তব্যটা শুনতে আপনার কেমন লেগেছে? আমি একটা জিনিস বলি দিদি, মমতা ব্যানার্জি কেমন লেগেছে? আমি কেমন লেগেছে বলছি তো, আমি শুধু কেমন আসছি তো, একদম এক কথা উত্তর, ভালো লেগেছে খারাপ লেগেছে? ভালো খারাপ, ভালো খারাপ, ভালো খারাপ, মমতা ব্যানার্জি যা বলেছেন সেটা একদম সঠিক বলেছেন। আমি দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানস বাবুর হয়ে আমি রিপাবলিকের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলবো ডিসক্লেমার চালাতে নিচ্ছে, কারণ দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করা গর্হিত অপরাধ বলে গণ্য হয় আমাদের দেশের আইনে, যে কথা মানস বাবু বললেন এই মাত্র। আমি বলবো ডিসক্লেমার চালাতে। আমি নীরব বাবু আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি আইনজীবী, বলুন অনুব্রত মণ্ডল যে ধরনের হুমকি দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কি ব্যবস্থা আইনত ইমিডিয়েটলি, আবার বলছি উইথ ইমিডিয়েসি, তাৎক্ষণিকভাবে কি আইনত ব্যবস্থা নেওয়া উচিত ছিল? দেখুন, প্রথমত এরপরে যখন পুলিশের নিয়োগ হবে সেখানে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা উচিত পুলিশের নিয়োগের ক্ষেত্রে একমাত্র মেরুদণ্ডী প্রাণীরাই অ্যাপ্লাই করতে পারবে, কারণ পুলিশের যে মেরুদণ্ডটা পরিষ্কার। যদি মেরুদণ্ড থাকতো ওই ঘটনা ঘটার আধ ঘন্টা পরে উচিত ছিল পুলিশের ওই থানা থেকে বেরিয়ে গিয়ে অনুব্রত মণ্ডল নামে যে গুন্ডাটা, যে গুন্ডাটাকে মাগুর মাছ বিক্রি করতো, যার হাতে মমতা ব্যানার্জি বীরভূমের সর্বোচ্চ ক্ষমতা তুলে দিয়েছে, সেই গুন্ডাটাকে কলার ধরে তুলে নিয়ে গিয়ে থানায় গ্রেপ্তার করা। আপনার কাছে জানতে চাইবো ঠিক কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল অনুব্রতের বিরুদ্ধে? আরে দেখুন, যাই ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বিষয়টা যে ব্যবস্থা তো নিতে পারবে না, এ তো প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে এসপি কে ধমকেছিল, বলেছিল পুলিশকে বোম মারো, বলেছিল উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে বিরোধীদের হুমকি দিচ্ছে। আমার বিরতির সময় হয়ে গেছে, মানুষ হাত তুলে আছেন, একটা সেন্টেন্সে একটা জিনিস বলি, যে চালন মঞ্চে সুইকে তোর পেছনে একটা গর্ত, এদের নেতা মন্ত্রীরা ভারতের সুরক্ষা দিচ্ছে। আবার বুনিয়াদী ধর্মপরের শিখায় মানুষ বাবুদের কাঁটাটা একটা জায়গায় গিয়ে আটকে যায়, তারা যখনই কোনো ধরনের প্রশ্ন করা হয় তখনই চলে যান বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণে। আমি আবারও আসবো বিতর্কে, আবারও যাবো মানুষ বাবুদের কাছে, কিন্তু একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফেরালাম বিরতির পর এবং আমার হাতে খুব কম সময় রয়েছে। এই কম সময়ের মধ্যেই আমি যে প্রশ্নের উত্তরটা গত 20 মিনিট ধরে খোঁজার চেষ্টা করছি সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। আমার একটাই প্রশ্ন, তিনজনের কাছেই যাব। আমি প্রথমে মানসবাবুর কাছে অবশ্যই যেতে হবে। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার পুলিশ এখনো কেন করতে পারছে না? পুলিশের কি ভয়ে হাঁটু কাঁপছে? কোনো হাঁটু কাঁপছে না, নোটিশ পাঠানো হয়েছে, ওর কাছে শোনা হবে, ও যখন কনফেস করবে যে আমি বলে ফেলেছি, হি উইল বি কনফেস করে দিয়েছে। এটা তৃণমূল কংগ্রেস কনফেস করে দিয়েছে, না এখনো করেনি। না, অনুব্রত মণ্ডলের বক্তব্য আমাদের কাছে আছে, অনুব্রত মণ্ডলের বক্তব্য আমাদের কাছে আছে। পুলিশ কিসের জন্য অপেক্ষা করছে? জামাই আদর করবে, কাল জামাই ষষ্ঠী, অনুব্রতকে জামাই আদর করবে, তুলে নিয়ে আসবে। পুলিশ কেন ধরছে না? আরে কোনোদিন ধরতে পারবে না অনুব্রতকে। দেখুন, এই অনুব্রত মণ্ডলের মাথার উপরে দিদির হাত আছে। জীবনে
কোথাও খুঁজে পেলাম না অনুব্রত মণ্ডলকে কেন এখনো গ্রেফতার করা হয়নি। মানস বাবুরা বলছেন, মানস বাবুর বক্তব্য হচ্ছে অনুব্রত মণ্ডল স্বীকার করেনি, স্বীকার করেছেন। সেই বক্তব্য সংবাদ মাধ্যমের প্রতিটা চ্যানেলের কাছে রয়েছে, প্রত্যেকের গণতন্ত্রের প্রতিটা মেইন স্ট্রিম মিডিয়ার কাছে অনুব্রতর স্বীকারোক্তি রয়েছে। ওষুধ খেয়ে নাকি ভুল ভালো বকেছে, এই ধরনের স্বীকারোক্তি রয়েছে অনুব্রত মণ্ডলে। তারপরে পুলিশ কেন তুলে নিয়ে আসছে না? পুলিশ দলদাস, পুলিশ যে বক্তব্যটা বারবার আসে আমাদের সামনে, বিরোধীরা বারবার বলে, তাহলে কি সেটাই সত্যি? পুলিশ কি সত্যি ভয় পাচ্ছে? পুলিশে কি সত্যি হাঁটু কাঁপছে? তাই জন্য গ্রেফতার করতে পারছে না অনুব্রত মণ্ডলকে? এই প্রশ্ন আমাদের থাকলো, আমরা প্রশ্ন করে যাব আদতে এই বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে হচ্ছেটা কি। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH